রামপুরহাট এক ব্লক সভাপতির পদে বসানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনে দলের সাফল্য ধরে রাখতে ব্যাপক রদবদল করা হলো তৃণমূল কংগ্রেসের বীরভূমের ব্লক সভাপতিদের। বীরভূম জেলার 21টি ব্লক সভাপতির মধ্যে 5 জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক। এই ব্লকের সভাপতি করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায়কে। 2022 সালের 21শে মার্চ বগটুই কাণ্ডে তৎকালীন রামপুরহাট 1 নম্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের পর এই ব্লকের সভাপতি পদে বহাল করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। গতকাল রাজ্যের বিভিন্ন ব্লকের সভাপতিদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় দেখা যায় বীরভূমের 19 ব্লক সভাপতির মধ্যে 5 জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে, তবে খয়রাশোল ব্লকে কোনো ব্লক সভাপতি নেই। সেখানে প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন মণ্ডলকে সঙ্গে নিয়ে 5 ম্যান কমিটি গঠন করে ব্লক পরিচালনা করতে চান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দী। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই বীরভূমের দায়িত্ব নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করে 9 জনের একটি কোর কমিটি গঠন করে বীরভূমে দল পরিচালনা করা হচ্ছে। এখন বীরভূমের রাজনীতিতে রামপুরহাট 1 নম্বর ব্লক খুবই গুরুত্বপূর্ণ। গত লোকসভা, 21-এর বিধানসভা ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। এই রামপুরহাট 1 ব্লকের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় মামাতো বৌদি পম্পা মুখোপাধ্যায় সহ আরও 2 তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থীরা। তবে হঠাৎ করে রামপুরহাট 1 ব্লকের তৃণমূলের সভাপতিকে সরিয়ে দেওয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। সরিয়ে দিয়ে জিম্মিকে করেছিল ব্লক সভাপতি, সেই জায়গা থেকে জিম্মি সাহেবকে সরিয়ে দিল। কতটা আপনি সেই জায়গাটা আনতে পারবেন? এইটা নেতৃত্ব জানা, আমি জানি না। নেতৃত্ব যাই করেছে সেটাই করেছে, এটা আমি বলতে পারবো না। আপনি কতটা মানে কর্মীদেরকে বা যা আপনার আগে সভাপতি কতটা কাছে পাবেন বলে মনে করছেন? একদমই কাছে পাবো। তার সঙ্গে আমার কথা হচ্ছে, উনি বলেছেন সব সময় আপনার সঙ্গে থাকবে। এর মধ্যে কোনো রকম একদম কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। আপনার পম্পা মুখার্জি আপনার স্ত্রী ছিল, তারপরে সেই জায়গায় আপনাকে দলের সভাপতি করা হলো। সেই থেকে আপনি কতটুকু সংগঠনটাকে সেভাবে নিয়ে আসবেন? আমি চেষ্টা করবো সংগঠনকে আরো ভালো। সংগঠন তো ভালো আছেই। কিছুদিন আগে তো একটা ভোট হলো, দেখতে পেলেন। ভোটে আমরা সবাই সিপিএম একদম নীল হয়ে গেল। ব্যাংকের ভোটটা আমিও জিতেছি। সুতরাং সংগঠন তো আছেই এবং আমাদের কর্মীরাও এক আছে, আমরা সবাই এক আছি। সংগঠন যখন আছে সেদিক দিয়ে আপনার স্ত্রী যখন পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিল সেই সময় হেরে গেছিল, সেই সময় কেন জিততে পারে? হার জিত থাকতে পারে, হয়তো কোনো মতে কিছু হয়েছে, কিছু মানুষ বুঝেছে, মানুষের সিদ্ধান্ত। আপনি কি মুখ্যমন্ত্রী পরিবারের এক আত্মীয় বলে কি সুযোগ? না 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 না, মুখ্যমন্ত্রী পরিবার আমি নিহার মুখার্জি বলে পরিচিত। মুখ্যমন্ত্রীর আত্মীয় নই। আত্মীয় হলেও হয়তো আক্ষরিক অর্থে আত্মীয়, কিন্তু তা সত্ত্বেও সেরকম কোনো আমি ব্যবহার করি না। সেই প্রভাব পান না 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 না। আমি তো কবে থেকে পার্টি করছি। আমি তৃণমূল কংগ্রেস যখন থেকে গঠিত হয়েছে তার আগে থেকে পার্টি করছি। যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম আমি কুসুম্বা অঞ্চলে, তখন থেকে পার্টি করছি, তখন থেকে তৃণমূল আমাদের বাড়ি। ভাবছেন মানে কি জন্য এটা হলো? বকটুইয়ের ঘটনা যেটা আপনি বললেন, সেই বিশেষ পরিস্থিতিতে দিদি বকটুই গ্রামেই আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন। দলের যা নির্দেশ ছিল যতটা সম্ভব পালন করেছি, এবং চেয়ারে যখনই কেউ আসে সারা জীবনের জন্য নয়, সেখানে আবার অন্য কেউ আসে। সেই নিয়ম অনুযায়ী যিনি এসছেন নিহারবাবু, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। উনিও দক্ষ সংগঠক, সুতরাং ওনার নেতৃত্বে দল ভালো এগিয়ে চলবে। এবং সবার উপর আমাদের সঙ্গে আমাদের অভিভাবক ডক্টর আশিস ব্যানার্জি মহাশয় আছেন। এই মুহূর্তে আমার নিজের যেটা কথা, যে আমি দলের একজন অনুগত কর্মী, দলের যা নির্দেশ থাকবে দিদির এবং অভিষেক ব্যানার্জি, সেই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। একটা জিনিস বিষয় আসছে, সেটা হচ্ছে যে আপনি ব্লক সভাপতি হওয়ার পর অনেক অঞ্চল সভাপতি আপনাকে মেনে নিতে পারেন, এবং যা নিয়ে একটা সংগঠনের একটা না 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 না,
আজকেও এই কথাটা আমার মনে হচ্ছে যে সঠিক রটনা নয়, এটা রটনা। কারণ প্রত্যেক অঞ্চল সভাপতির সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, এবং প্রত্যেকটা মিটিংয়ে প্রোগ্রামে তারা 100-200 নয়, 1000-1500 করে লোক নিয়ে এসে মিছিল করেছে বলেই ব্লকের মিটিংয়ে আপনারা দেখেছেন 5000, 7000, 10,000 লোকের মিছিল হয়েছে। সুতরাং আমরা একটা পারিবারিক সম্পর্ক আমাদের তৈরি হয়ে আছে, সেটা থাকবে। ফলে আপনারা সরানোর কারণ কি? যেখানে না, না, দেখুন সরানোর কারণটা এটা দলের নেতৃত্ব ভালো বুঝবেন, তবে নিশ্চয়ই দল কিছু ভালো বুঝছেন, যেটা আপনারা আগামী দিন বুঝতে পারবেন। আপনার কিছু অনুগামী এটা ভালোভাবে নেয়নি যে সরিষা জিম্মি এতদিন ছিল, ভালো দল চালাচ্ছিল, সেই অনুগামীদের কি বলবেন? আমি রাজনৈতিক যে জায়গা থেকে যে দৃষ্টিকোণ দিয়ে আমি দেখছি যে দল যেটা ভালো বুঝেছেন করেছেন, তারা তো অনুগত সৈনিক, তাদের তো অত দূর রাজনৈতিক দৃষ্টিকোণ থাকবে না। কিন্তু আমি আবার বলছি, দল যেটা ভালো ভেবেছেন সেটা সঠিক ভেবেছেন, এতে দলের ভালো হবে, এবং আমি দলের কর্মী হিসাবে নিহারদার পাশে 100% থাকবো, এবং আরো ব্লকটাকে আরো মজবুত করবো।